Hello student. So today I'll discuss some question of limit. So আজকে যে কোশ্চেনগুলো মূলত প্রিভিয়াস ইয়ারে পড়েছে সেগুলো থেকে আমরা বেছে নিয়েছি কোশ্চেন। ওকে, তো আজকে মোটামুটি দেখা যাক কতগুলো কোশ্চেন সলভ করতে পারি। চেষ্টা করবো 10টি কোশ্চেন সলভ করার। তো দেখা যাক আমাদের প্রথম কোশ্চেন বলেছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স টু দি পাওয়ার n ln x। সো এখানে আমরা যখন n নিয়ে কাজ করবো তখন চেষ্টা করবো n এর মানটা কিছু একটা পুট করে নেওয়ার। সাপোজ n সমান আমরা 2 বা 1 কিছু একটা পুট করে নিলাম, যেহেতু n এর মান কত বলেছে এখানে গ্রেটার দেন 0, তাহলে n এর মান 0 থেকে বড় যে কোনো একটা মান আমরা নিতে পারি এবং প্রত্যেকের জন্য কিন্তু একই কিন্তু হবে। তো এখানে কি হবে আমাদের লিমিট x টেন্স টু 0 প্লাস, এটা হচ্ছে আমাদের x এর n এর মান 1 ধরেছি, তাহলে x ln x, তাহলে কত পাবো এটা পেয়ে যাবো আমাদের লিমিট x টেন্স টু 0 ln x বাই 1 বাই x। এখানে দেখো কত পাচ্ছি 0 প্লাসে lnটা হচ্ছে ইনফিনিটি আর নিচেরটা হচ্ছে আমাদের ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম তাহলে আমরা কি করতে পারবো, তাহলে ওইখানে অ্যাপ্লাই এল হসপিটাল বা এল লপিটাল রুল। ওকে, তাহলে উপর নিচে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। এক্স এর সাপেক্ষে বলতে এখানে যে ভেরিয়েবলটা থাকবে তার সাপেক্ষে আমাদের ডেরিভেটিভ করতে হবে। সো এক্স টেন্স টু 0 প্লাস ln x এর ডেরিভেটিভ কত, ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x, আর 1 বাই x এর ডেরিভেটিভ কত মাইনাস 1 বাই x তার স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো লিমিট x টেন্স টু 0 প্লাস, এখানে কত হচ্ছে মাইনাস এক্স পাচ্ছি, তাহলে এটা কত হচ্ছে x টেন্স টু 0তে এটা পেয়ে যাচ্ছে আমাদের 0। সো আমরা অপশনের দিকে তাকাবো। সো অপশন বি এরটা কিন্তু কারেক্ট। ওকে, আর তুমি ডিসকার্ড করতে পারো, তোমরা চেষ্টা করবে অপশনগুলোকে ডিসকার্ড করা। প্রথমেরটা দেখো তো ডাজ নট এক্সিস্ট বলছে, এটা তো এক্সিস্ট করছে এবং 0 হচ্ছে, তাহলে অপশন এ হচ্ছে না, অপশন সি দেখো এক্সিস্ট অ্যান্ড ওয়ান হচ্ছে না, 0 হচ্ছে, এ হচ্ছে না, সি হচ্ছে না এবং ডিও কিন্তু হচ্ছে না, তার জন্য আমরা অপশন বি এ করতে পারি। ওকে, যখনই আমরা এন এর একটা পার্টিকুলার ভ্যালু করব চেষ্টা করবো আমরা অপশনগুলোকে ডিসকার্ড করার, আগে অ্যান্সারে টিক মারবো না। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নাম্বার 2, এখানে কি বলছে, তো যেটা আছে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, একটা লিমিট আমরা প্রথমটাকে ভাগ করে নিচ্ছি, সেটা হচ্ছে 3/n। ওকে, আর একটা পার্ট কি করছি আমরা, আবার একটা লিমিট নিচ্ছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি 3/n যা আছে সেটা আমরা লিখে দিলাম, তাহলে হচ্ছে n/n প্লাস 3, তারপর হচ্ছে n/n প্লাস 6, এইভাবে চললো। ওকে, লাস্টের টার্ম হচ্ছে আমাদের n/n প্লাস 3n মাইনাস 1। ওকে, তো এবারে আমরা কি করবো, দেখো n টেন্স টু ইনফিনিটি এটা আমাদের 0তে চলে যাবে, তাহলে এটা টার্মটা বাদ, এখানে 3টাকে বার করে নিচ্ছি আমরা, লিমিট n টেন্স টু ইনফিনিটি এটাকে আমরা 1/n রাখলাম আর ওপরে nটাকে আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে এটাকে আমরা কি করতে পারবো, √1 প্লাস 3/n, তারপরে লিখতে পারবো 1 প্লাস 6/n, তারপরে আমরা করতে পারবো 1/√n, এটা 1 n দিয়ে ভাগ করছি, 1 প্লাস 3n মাইনাস 1/n, তাহলে এটা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো 3 ইন্টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, এটাকে লিখতে পারবো সামেশান r সমান 1 টু n মাইনাস 1 1/√1 প্লাস 3 ইন্টু r/n। দেখো ঠিকঠাক করলাম কি, তাহলে আমরা কি জানি, আমরা জানি যেটা আমরা জানি সেটা একবার লিখে নিয়ে একবার, সেটা হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি সামেশান r থেকে n f অফ r/n সমান হচ্ছে আমাদের 0 থেকে 1 f অফ x dx, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটাকে আমরা ইউজ করবো এবার, তাহলে এটা কত পাচ্ছি, এটাকে আমরা লিখতে পারবো, এটা 3 থাকলো, এটা হচ্ছে 0 থেকে 1 dx বাই 1 প্লাস r/n এর জায়গায় x বসবে। ওকে, তাহলে এটা সিম্পলি ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে ইন্টিগ্রেশন করলে কত পাবো, এটা পাবো 1 প্লাস 3x, এখানে মাইনাস হাফ প্লাস 1 বাই, সিম্পলি ইন্টিগ্রেশন করে দিচ্ছি, মাইনাস হাফ প্লাস 1, আর এখানে হচ্ছে এক্সের সব 3, তো একটা 3 বেরিয়ে যাবে, তাহলে এটা পেলাম আমরা। তাহলে কত পাবো, এটা পেয়ে যাচ্ছি 2, 1 প্লাস 3x পারে হাফ, তাহলে এখানে একবার 1 বসবে, 0 বসবে, 1 বসালে কত হচ্ছে, এখানে ভেতরে 4 হচ্ছে, তাহলে 4 হচ্ছে √4 মাইনাস √1, তাহলে কত পাচ্ছি, এটা হচ্ছে 2 মাইনাস 1, তাহলে আমাদের আলটিমেটলি আনসার হচ্ছে 2। সো অপশন সি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নাম্বার 3,
সো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তো আমাদের মনে রাখতে হবে এটা ধরো একটা বহুভুজ, রেগুলার পলিগন, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ তাহলে আমাদের সমান হবে। ওকে, এটা হচ্ছে রেগুলার। যেমন ধরো একটা ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, একটা কী হবে রেগুলার পলিগন। তারপরে একটা বর্গক্ষেত্র, এটা কী হবে বর্গক্ষেত্র, হচ্ছে আমাদের একটা রেগুলার পলিগন। ওকে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এগুলো প্রত্যেকটা কোণ কত হয়, প্রত্যেকটা কোণ হয় আমাদের 90 ডিগ্রি করে। ওকে, প্রত্যেকটা কোণ কিন্তু একই হয়, রেগুলার পলিগনের ক্ষেত্রে 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে ফর্মুলা যেটা আছে, এটা যদি বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুর দৈর্ঘ্য তাহলে এন, বাহুর সংখ্যা যদি এন হয় তাহলে এখানে এন সমান 3, এখানে এন সমান 4, এখানে হচ্ছে 6টা, এন সমান 6। তাহলে ফর্মুলা যেটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হবে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল সমান হবে আমাদের n মাইনাস 2 পাই বাই এন। দেখো এন এর মান যখন 3 বসাবো তাহলে প্রত্যেকটা অঙ্ক 60 আনসার আসার কথা। 3 বসালে কত হচ্ছে এখানে পাই বাই 3, তাহলে 60। 4 বসালে দেখো হচ্ছে 2 পাই বাই 4, তাহলে হচ্ছে পাই বাই 2, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এবার আমাদের লিমিট যদি এনটা যদি ইনফিনিটিতে যায় তাহলে আমরা কী করতে পারবো এখানে, তাহলে এখানে এন টেন্ডস টু টেকিং এন টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটাকে কী লিখতে পারবো, এটাকে লিখতে পারবো 1 মাইনাস 2 বাই এন পাই, তাহলে কত হচ্ছে এটা পাই মাইনাস 0, তাহলে আনসার পেয়ে যাচ্ছে আমাদের পাই। ওকে, তাহলে হচ্ছে অপশন 8টা হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4। ওকে, সো এবার আমাদের পরে কোশ্চেনটা করার জন্য কি করব, এটা সমান আমরা পি ধরে নিলাম। যখনই আমরা এই পাওয়ারে যখন কিছু পাবো, কিছু করতে না পারি, পাওয়ারে যদি এক্সের কোনো টার্ম থাকে তাহলে আমরা দুই সাইডে পি ধরে নেব, কারণ আমরা লগ ধরবো আলটিমেটলি। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের 1/x। তো বোথ সাইডে যদি লগ নিয়ে নিই এল এন পি, তাহলে কত হচ্ছে এখানে লিমিট কিন্তু এল এনটাকে ভেতরে এন্টার করতে দেয়। ওকে, এল এন এটা হচ্ছে 1/x, আচ্ছা ই টু দি পাওয়ার এক্স প্লাস এটা হচ্ছে 1/x, তাই পাওয়ারটা কী হয় এল এনটা আগে নেমে যায়, তাহলে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এটাকে আমরা এল এন ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স, আর এই এক্সটা আমাদের আগে নিচে নিয়ে চলে আসছি 1/x হবে, তো এক্সটা এখানে লিখলাম। তাহলে দেখো এখানে যদি এক্সটা 0-তে যায় তাহলে কী হবে, এটা ভেতরে পাবো আমাদের 1 আর এখানে পাচ্ছে 0, লগ 1 মানে হচ্ছে 0 আর এটা 0, তাহলে 0/0 ফর্ম আসছে, তাহলে আমরা লাপিটাল বা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে ওপর নিচে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। সো এল এন এক্সের ডেরিভেটিভ কত, 1/e টু দি পাওয়ার এক্স প্লাস এক্স, আর এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এটা তো এক্স না, আর এক্সের ডেরিভেটিভ নিচে হচ্ছে আমাদের 1। তো লিমিট ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই ই টু দি পাওয়ার 0 প্লাস 0, তাহলে হচ্ছে এখানে 2/1 মানে হচ্ছে আমাদের 2। তাহলে কোন অপশানটার দিকে তাকাবো, অপশন ডি এর দিকে, না সরি, তাহলে দেখো আমাদের এল এন পি ধরেছে, আমাদের পি বের করতে হবে, তাহলে পি সমান কত হচ্ছে, তাহলে পি সমান হচ্ছে আমাদের ই এর স্কোয়ার, তাহলে অপশন সি এরটা কারেক্ট। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবে, লাস্টে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো, কোশ্চেন নাম্বার 5 কি বলছে, এটা হচ্ছে কোশ্চেন, তাহলে আমাদের এটা জিনিসটা কাজে লাগাবো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2cx 1 মাইনাস 2cx 1/x। এবার আমরা 2c যদি ওয়াই, সরি 2x যদি আমরা ওয়াই ধরি, 2x সমান যদি ওয়াই ধরি তাহলে কী পাবো আমরা, এক্স সমান পাবো আমাদের 1/y। তাহলে এখানে কি লিখতে পারবো, তাহলে লিমিটটা এখানে ওয়াইটা 0-তে যাবে, তাহলে লিমিট ওয়াই টেন্স টু 0, এটা পেয়ে যাবো 1 প্লাস 2x মানে হচ্ছে ওয়াই সি ওয়াই বাই 1 মাইনাস সি ওয়াই, আর এটা পেয়ে যাচ্ছে আমাদের 1/, এটা 2y হবে, 2y পেয়ে যাচ্ছে x মানে। ওকে, তাহলে কি লিখতে পারবো এখানে, লিমিট y টেন্স টু 0 1 প্লাস সি ওয়াই 1 মাইনাস সি ওয়াই, এটা 1/y হয়ে গেল। আর পুরোটার কথা হচ্ছে, পুরোটা আমরা 1/2 নিয়ে নিচ্ছি, তাহলে এটা মানে দেখো একই তো, এক্সের জায়গায় ওয়াই, কোনো প্রবলেম নেই। ওকে, পুরোটা তো একই, তাহলে এটা কথা হচ্ছে আমাদের 4 পেয়ে যাব। আচ্ছা, আচ্ছা এক্স সমান 1/2y, সরি
এক্স সমান হচ্ছে আমাদের ওয়াই বাই টু হচ্ছে। ওকে, এক্স সমান আমাদের ওয়াই বাই টু হচ্ছে, তাহলে এক্স সমান হচ্ছে ওয়াই বাই টু, তাহলে ওয়াইটা এখানে দুইটা আমাদের উপরে চলে যাবে, টু বাই ওয়াই, তাহলে হচ্ছে আমাদের দুইয়ের স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা মানে হচ্ছে আমাদের কত বলে দিয়েছে, এটা মানে আমাদের ফোর বলে দিয়েছে, ফোর স্কোয়ার, সো আনসার ইজ 16, অপশন সি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নাম্বার আমাদের 6 এটা বলেছে। তাহলে আমাদের কি জানতে হবে, আমাদের ই টু দি পাওয়ার এক্স এর এক্সপ্যানশনটা জানতে হবে। তো ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, এইভাবে চলতে থাকবে। সো এবার আমাদের এটা বিয়োগ, মাইনাস এক্স মাইনাস ওয়ান, এটা বিয়োগ করে দেবো, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু বিয়োগ করে দিলাম। তাহলে কি হচ্ছে, এই তিনটে টার্ম চলে যাচ্ছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, এইভাবে চললো। তো এবার আমাদের এক্স স্কোয়ার দিচ্ছে ভাগ আছে, তাহলে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত পাবো আমরা, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু বাই নিচে হচ্ছে আমাদের এক্স তার স্কোয়ার, তাহলে পেয়ে যাচ্ছি আমরা এক্স বাই ফ্যাক্টোরিয়াল 3, এখানে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 4, এইভাবে চললো। ওকে, এবার বোথ সাইড যদি সাইন নিই, তাহলে এখানে হয়ে যাবে আমাদের সাইন, এ পুরোটা হয়ে যাবে সাইন, তাহলে এদিকে আমাদের সাইন হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা লিমিট নিয়ে নিই, লিমিট এক্স টেন্স টু জিরো নিই, তাহলে এখানে এক্স টেন্স টু জিরো হবে, তাহলে ভেতরটা দেখো পুরোটা জিরোতে চলে যাচ্ছে, তাহলে সাইন জিরো হয়ে যাচ্ছে, সাইন জিরো মানে হচ্ছে আমাদের জিরো। ওকে, সো আমাদের অপশন সি ইজ কারেক্ট। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7 দিকে যাব। কি বলছে এটা, এটা খুব ভালো কোশ্চেন, সহজে টেকনিকটা না জানা থাকলে পারা যাবে না। তো এটা হচ্ছে আমাদের কট ইনভার্স 2 প্লাস কট ইনভার্স 8 cot inverse 8 প্লাস cot inverse 18। ওকে, তাহলে এইভাবে চলছে। তাহলে কী লিখতে পারবো আমরা, এটাকে দেখো কী লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো সামেশন আর সমান, আর থেকে ধরো আমাদের এন নিচ্ছি, আর এখানে লিমিটটা নিচ্ছে আমাদের এন টেন্স টু ইনফিনিটি। ওকে, তাহলে এখানে আমরা কি করতে পারবো, দেখো এখানে এটা আমরা 2r² লিখতে পারবো। আর এর একটা করে মান বসাও, দেখো একটা করে মান পাবো, 1 বসালে এটা, 2 বসালে আর, 3 বসালে 18 পেয়ে যাবো। তো এবার আমরা কটের কোনো ফর্মুলায় যাব না, এটাকে আমরা ট্যানে কনভার্ট করব। তো এটা সমান লিখতে পারবো আর এন টু ইনফিনিটি, এটা হবে আমাদের ট্যান ইনভার্স 1/2r তার স্কোয়ার। ওকে, 2r তার স্কোয়ার, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এই জায়গাটা কী করছি, এই জায়গাটা প্র্যাকটিস না থাকলে নামানো একটু মুশকিল হবে। সো ট্যান ইনভার্স, এটাকে আমরা লিখছি 2r প্লাস 1 মাইনাস 2r মাইনাস 1 বাই 1 মাইনাস 2r প্লাস 1 2r মাইনাস 1, তাহলে এটা ট্যান এ মাইনাস বি এর সূত্র পড়ছে। আচ্ছা, এটা একটু চেক করো না তোমরা, এখানে উপরে 2 আসছে আর নিচে দেখো ওপরে আমাদের 2 আসছে আর নিচে আমাদের কিন্তু 4r² হবে, আলটিমেটলি এটাই পেয়ে যাবো আমরা। চেক করে নিও একবার, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এটা তাহলে কত পাবো, এটা আমরা পেয়ে যাবো আর 1 থেকে n, এটা আমরা পেয়ে যাবো ট্যান ইনভার্স 2r প্লাস 1 মাইনাস ট্যান ইনভার্স 2r মাইনাস 1। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। তো এবার আমরা আর এর মান এক এক করে বসাবো, তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক এক করে যদি বসাই কত পাবো আমরা, এখানে পেয়ে যাবো ট্যান ইনভার্স 3 মাইনাস ট্যান ইনভার্স 1, তারপরে পাবো ট্যান ইনভার্স 5 মাইনাস ট্যান ইনভার্স 3, এইভাবে চলবে। লাস্টের টার্মটা পাবো ট্যান ইনভার্স 2r প্লাস 1 মাইনাস ট্যান ইনভার্স 2r মাইনাস 1। ওকে, 2r মাইনাস 1। এবার দেখো প্রত্যেকটা টার্ম দেখো, এই টার্মটা কিন্তু পরের টার্মের সঙ্গে কেটে যাবে। ওকে, এখানে আমাদের ট্যান ইনভার্স 7 মাইনাস ট্যান ইনভার্স 5 পাবো, তাহলে এই 5টার সঙ্গে 5 কাটবে, 7টা পরেরটা কাটবে, তো আলটিমেটলি যেটা পাবো এই টার্মটা থাকবে আমাদের, এই টার্মটা থাকবে, বাকিগুলো কিন্তু কেটে যাবে। তাহলে এটা পেয়ে যাবো লিমিট এন টেন্স টু ইনফিনিটি ট্যান ইনভার্স 2r প্লাস 1 মাইনাস ট্যান ইনভার্স 1, তাহলে এটা আমার ট্যান ইনভার্স মানে এটা আর এন টেন্স টু ইনফিনিটি যাচ্ছে,
ওকে, আর এর মান তো এখানে এন বসে যাবে, কারণ এখানে এন হয়ে যাবে, আর থাকবে না, আর এর মান এন হবে। তাহলে এখানে হচ্ছে ইনফিনিটি, তো ট্যান ইনভার্স, সো ট্যান ইনভার্স ইনফিনিটি মাইনাস ট্যান ইনভার্স ওয়ান। তো ইনফিনিটি কততে হয়, পাই/2-তে, আর ওয়ান কততে হয়, পাই/4। তাহলে বিয়োগ করলে হচ্ছে আমাদের পাই/4 হয়ে যাচ্ছে আমাদের আনসার। সো অপশন দেখবো, অপশন কোথায় আছে। আচ্ছা, আমাদের কোশ্চেনটা চেঞ্জ হয়ে গেছে, কোশ্চেন হচ্ছে আমাদের এটা কোশ্চেন নাম্বার 7। তো এটা অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন দিকে এগোবো। ওকে, যত বড় কোশ্চেন আমরা চেষ্টা করবো কোনো নিউ টেকনিক খুঁজে পাওয়ার। কোশ্চেন নাম্বার 8 যেটা আছে, তাহলে আমাদের এটা কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 8 এটা কন্টিনিউয়াস বলেছে জিরোতে। তাহলে আমরা কি লিখতে পারবো, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স সমান লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স সমান লিখতে পারবো এফ অফ 0। তো এফ অফ 0 মানে কত বলে দিয়েছে আমাদের, সি। এফ অফ 0 মানে আমাদের সি বলে দিয়েছে। তো এবার আমাদের লিমিট এক্স টেন্স টু 0 মাইনাসটা কত হবে, তাহলে এটা হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, তো ভ্যালুগুলো বসাবো, সাইন এ প্লাস 1x প্লাস সাইন এক্স বাই হয়ে যাবে আমাদের এক্স। ওকে, এটা মাইনাস হবে, সো এটা কোনো প্রবলেম নাই। তাহলে এটা কত হচ্ছে, এটা সাইন এ প্লাস 1x বাই এক্স, এটা হচ্ছে প্লাস লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। সাইন এক্স বাই এক্স কত হয়, 1 হয়, কিন্তু এখানে দেখো একই নেই, তাহলে একই আমরা করে নিচ্ছি। তাহলে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমরা a+1 দিয়ে। তাহলে এটা পেয়ে যাচ্ছে আমাদের 1 ইন্টু a+1, তাহলে a+1 প্লাস 1, তাহলে কত পাচ্ছি আমাদের a+2। তাহলে আমাদের এই দুটো সমান, এটা সমান তো সি, তাই না, তাহলে এটা সমান সি হবে। তাহলে এখানে কি লিখতে পারবো আমরা, সি মাইনাস এ সমান 2 লিখতে পারবো। আমরা একটা করে অঙ্ক করবো আর অপশনের সঙ্গে চেক করে নেবো, যতবার পারবো ডিসকার্ড করবো। তাহলে আমরা সি মাইনাস এ কত হচ্ছে আমাদের 2, তাহলে অপশনগুলোর মধ্যে দেখবো কোথায় সি মাইনাস এটা 2 হচ্ছে। অপশন এতে দেখো সি মাইনাস এ সমান কত হচ্ছে আমাদের হাফ মাইনাস 3/2, তাহলে কিন্তু এটা 2 হচ্ছে না। অপশন বি এরটা দেখো 2 এর কোনো গল্প নাই, ওকে 3 হচ্ছে। অপশন অপশন সি এরটা দেখো কি বলছে, সি মাইনাস মানে 3 প্লাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা 4/2, তাহলে এটা হচ্ছে সরি 8/2, তাহলে এটা আমাদের 4 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে না, তাহলে অপশন ডি এরটা হবে। ওকে, আর তা না হলে কিন্তু এটাকে আমাদের আলাদাভাবে করবে। যদি এই লিমিটটা কেউ ক্যালকুলেট করতে চাও, তোমরা ওপর নিচে এক্স টু দি পাওয়ার 1/2 কমন নিবে। তাহলে ওপরে নিচে এক্স টু দি পাওয়ার 1/2 কমন নিলে কত হবে, এখানে হবে 1 প্লাস বি এক্স পাওয়ার হচ্ছে হাফ মাইনাস 1 বাই হচ্ছে আমার বি হয়ে যাবে। এবার এক্স এর মানটা বসা, তাহলে 1 - 1 এটা 0 পেয়ে যাবে। তো প্রত্যেকটা বি এর জন্যই হবে। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো, কোশ্চেন নাম্বার 9। এখানে কত বলেছে, এখানে বলেছে লিমিট এক্স টেন্স টু 0, এটা কি লিখতে পারবো আমরা, সো এলএন আছে, তাহলে আচ্ছা থাক, এক্সটাকে নিচে লিখছি, আর এলএন তাহলে এটা কি লিখতে পারবো, হাফ লিখতে পারবো এলএন 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, তাহলে হাফটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, তাহলে হাফ এলএন এক্স টেন্স টু 0, তাহলে কত পাবো আমরা, এলএন 1 প্লাস এক্স মাইনাস এলএন 1 মাইনাস এক্স বাই এক্স। তাহলে কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে আমাদের হাফ, তাহলে এটা পাচ্ছে আমাদের এলএন এক্স টেন্স টু 0 এলএন 1 প্লাস এক্স বাই এক্স এলএন এক্স টেন্স টু 0 এলএন 1 মাইনাস এক্স বাই এক্স। তাহলে আমরা কি জানি, আমাদের যে ফর্মুলাটা জানি সেটাকে আমরা একটু লিখব। ফর্মুলাটা একটু লিখে নিই, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 এলএন 1 প্লাস এক্স বাই এক্স, এটা সমান কত হয়, এটা সমান আমাদের হয় 1 হয়। তাহলে এটা আমাদের 1 হচ্ছে, আর এখানে মাইনাস আছে, তাই এখানে মাইনাস দিচ্ছে, এই মাইনাস সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তাহলে কত পাবো এখানে, হাফ অফ 1 প্লাস 1, সো আলটিমেটলি আনসার হচ্ছে আমাদের 1। ওকে, সো অপশন সি এরটা কারেক্ট। ওকে, খুব সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন দিকে এগোবো। তো কোশ্চেনের আগে গ্রাফটা এঁকে নেব। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস ড্র করলাম আমরা। ওকে, এটা নিচ্ছে আমাদের 0, এটা নিচ্ছে আমাদের 1, আর এটা নিচ্ছে আমাদের -1। 0 থেকে 1-এ কত বলেছে দেখো, 0 থেকে 1-এ আমাদের কত ভ্যালু বলে দিচ্ছে, 0 থেকে 1-এ মাইনাস এক্স, তো মাইনাস এক্সের ছবি এখান থেকে এতটা, সরি মাইনাস এক্সের ছবি এখান থেকে এতটা, তাই তো।
আর এখানে এক্স প্লাস ওয়ানের ছবি মাইনাস এখান থেকে এতটা এসেছে এক্স প্লাস ওয়ানের ছবি। তাহলে এটা হচ্ছে আমাদের ছবি। ছবি আঁকাটা শিখতে পারলে ভালো, না শিখতে পারলে খুব একটা অসুবিধা নেই। কোথায় কাট করছে? এখানে জিরোতে কাট করছে। তাহলে এখানে দেখি আমাদের ছবি থেকে বলতে পারি ডিসকন্টিনিউয়াস কি ডিসকন্টিনিউয়াস না। আর ম্যাথমেটিক্যালি যদি বলতে চাই, সো লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস, জিরো প্লাসে কত হবে? জিরো প্লাস এফ অফ এক্স, এটা মানে হচ্ছে জিরো প্লাস হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস এক্স, তার ভ্যালু হচ্ছে আমাদের জিরো। আর লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ এক্স, এটা আমাদের কত পাবো? লিমিট এক্স টেন্ডস টু জিরো, সরি মাইনাস, এটা মাইনাসে কী করছি আমরা, তাহলে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান, তাহলে ভালোবাসাটা হচ্ছে জিরো প্লাস ওয়ান সমান পাচ্ছে আমাদের ওয়ান। তাহলে যেহেতু এই দুটো সমান না, তাহলে কী হবে? এটা ডিসকন্টিনিউটি হয়ে যাবে। তাহলে যেখানে যেখানে কন্টিনিউটি বলেছে সেগুলো ভুল। তাহলে অপশন বি এরটা কিন্তু এখান থেকে হচ্ছে না। তো এখান থেকে আমরা সরাসরি বলতে পারি অপশন বি এরটা কিন্তু হচ্ছে না, অপশন বি ইজ নট কারেক্ট। ওকে, এবার ডিসকন্টিনিউয়াস কোথায় কোথায় আছে? এ আর সি। আচ্ছা, এবার ফাংশন দেখো ম্যাক্সিমাম কোথায় আছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, যেটা আমাদের এর মধ্যে আছে। আর মিনিমাম ভ্যালু হচ্ছে এটা, সব থেকে নিচে ভ্যালু, এই যে উপর নিচে ম্যাক্সিমাম মিনিমাম দুটোই আছে। তাহলে আমাদের অপশন ডি এরটা দেখো, ডাজ নট অ্যাটেন্ড ম্যাক্সিমাম মিনিমাম, তাহলে অপশন ডি এরটা হবে না। কিন্তু তাহলে হচ্ছে ডিসকন্টিনিউয়াস হচ্ছে আর হ্যাজ নো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, তাহলে অপশন এরটা হচ্ছে না নাকি, আর অপশন সি এরটা হয়ে যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দুটোই থাকছে। তাহলে এখনকার জন্য এতটাই। আমরা পরের ভিডিওতে আরও বেশ কিছু কোশ্চেন ডিসকাস করবো লিমিটের ওপর। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের আসছে দিনে অনেক হেল্প করবে।